পেঁপে গাছে পেঁপে ধরেছে, দেখো পেঁপেটা কত সুন্দর ধরেছে, কিন্তু একদম চকচকে, কিন্তু না পেঁপেগুলো একদম বাড়ছে না, একদম ছোট হয়ে রয়েছে। আর প্রথম যে পেঁপেটা ধরেছিল সেই পেঁপেটাতে একদম এরকম সাদা মতো কি লেগেছে, তো বর বলছে যে এটা মনে হয় পোকা ধরেছে। তো কারোর জানা থাকলে অবশ্যই জানিও তো যে পেঁপেগুলো কেন বাড়ছে না, শীত বলে নাকি। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি তোমাদের ভালোবাসায়। আর নতুন একটা ভিডিওতে তোমাদের সকলের ভালোবাসা নিয়ে শুরু করে দিলাম। তো তোমাদের যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা সবাই প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর এইভাবে ভালোবাসা দিও, লাইক কমেন্ট শেয়ারগুলো করো। আর ওই দেখো কত কাঁঠাল পাতা, দেখো ওই ভ্যান ভরে, দেখো কাঁঠাল পাতা। কাঁঠাল পাতাও বিক্রি হয় জানো তো, কাঁঠাল পাতা নিয়ে যায় ছাগল খাওয়ার জন্য, ওই জন্য কাঁঠাল পাতা গাছ থেকে নিয়ে যায়। আর আমি দেখো বিস্কুট নিয়ে এসে রাস্তায় দাঁড়িয়েছি, তার কারণ আমার পেটটা না একটু জ্বালা জ্বালা করছে। সকালে চা বিস্কুট খেয়েছি তা সত্ত্বেও, আর ভিডিও আপলোড দিয়েছি, ওই জন্য এখানে চলে এসেছি। আর ওইখানে দেখো কাঁঠাল পাতা, কত কাঁঠাল পাতা দেখাবো তোমাদের, দাঁড়াও। ভ্যান ভরে কাঁঠাল পাতা, দাঁড়াও দেখাচ্ছি। কত কিছুই না জীবনে বিক্রি হয়, দেখো আরও বস্তায় আছে, আরও মনে হয় আনতে গেছে। জীবনে কত কিছুই দেখা যায় না, সব জিনিসই মানে জীবনে বিক্রি হয়, কোনো কিছু বাদ যায় না। আম পাতা, কাঁঠাল পাতা, আমের মানে আম কাঠ সবই বিক্রি হয়, বুঝেছ। আর এখানে পুকুর পাড়ে প্রতিদিন চলে আসছে যে কদিন ধরে ভিডিও আপলোড দিতে, আজও চলে এসেছি, ভিডিও আপলোড দেবো, দিয়ে তারপর যাবো। একটা জ্বালা করছিল, একটু কমেছে, একটু বিস্কুট খাই। ছেলে তো কালকে কটার সময় পড়ে উঠেছে জানো, 3:29 বাজে, তখন হচ্ছে ছেলে পড়ে উঠেছে, তখন ছেলে শুলো, আমি শুলাম। আমি 5:23 ঘুম থেকে উঠেছি, আর 3:29 মানে 3:30 পরে শুয়ে 5:23 উঠেছি। ক ঘন্টা ঘুমালাম বলো? 2 ঘন্টা। চোখটা আমার জ্বালা, ঘুমে চোখে থাকছে না। এবার ছেলেটা পড়তে গেলে তোর পড়াটা লাগবে, ওই জন্যে। আর এই যে আমি দাঁড়িয়ে আছি, আর সুন্দর একটা প্রকৃতি দেখো কি সুন্দর, তাই না? তো ছেলের পিছনে তো বাবা মা সময় দেবে না, কে দেবে? বাবা মা জেগে থাকবে না তো কে জেগে থাকবে বলো? আমাকেই কষ্ট করে জেগে থাকতে হবে আর কি। তাই আমি কষ্ট করে জেগে থাকি। ওর বাবা ঘুমিয়ে পড়ে রাত্রেবেলা, তাও ওর বাবাকে ডেকে দুবার বাথরুম, ও ছেলে গেছে বাইরে বেরিয়েছে আর কি, তোর বাবাকে ডেকেছি, কেন আমাদের থেকে ঘর থেকে বাথরুম অনেকটা দূর, আর রাতের বেলা অন্ধকারে না ভয় লাগে। আমার তো ভয় লাগে। ছেলে বলে যে মা একা যাবো, বড় হয়ে গেছে। ওই না, দাঁড়া তোর বাবাকে ডাকতে, আমি বেরোই না। তোর বাবাকে ডেকে আবার পাঠিয়েছি। ওরও ঘুমটা খুব একটা ভালো হয় না তখন, ওরও ঘুমটা একটু হয়ে যায়, কাঁচা হয়ে থাকে আর কি, এ হচ্ছে ব্যাপার। দাদা ময়লা তুলছে। হ্যাঁ, দেখি ভিডিওটা আপলোড হোক, চলো। আজকে তো সোমবার, বরের সপ্তাহ নিয়ে আসতে দেরি হবে, ওই একটু রান্না তাড়াতাড়ি করে খেয়ে শোবো ভাবছি। দেখো সে শুতে সেই 4টে, সাথে থাকো। দেখো ভিডিও আপলোড দিতে কোথায় এসে আমি তো দাঁড়াতে পারি না, আমার তো কোমরে যন্ত্রণা, পায়ের যন্ত্রণা করে, সেই জন্য এখানে আমি বসেছি। তো আমাকে এখানে একজন কথা বলছে মামি তুমি ভিডিও করছো? তাই বললাম যে তুই বল কি বলবি। বলছে না তাহলে তুমি করে নাও, তারপরে বলবো। কালকের মাছের তরকারি খাইনি, সে তরকারিটা গরম বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো এটা গরম হোক, আর এই যে ডাল বসিয়েছি গরম। ভিডিও আপলোড দিয়ে আস্তে আস্তে অনেক বেলা হয়ে গেছে গো, 12টা বেজে গেছে। দুটোই বসিয়েছি এখানে। আর তেঁতুল রেখেছিলাম এখানে খাবো বলে, তো তেঁতুলটা কিসে এখানে রয়ে গেছে, আর খাওয়া হয়নি। গ্যাস মুছবো, তরকারিটা গরম হবে, ডালটা তো এখনো ফুটলো না, ফুটবে। সব খালি করে নিয়ে একবারে বাসন মাজবো আর গ্যাস মুছবো। ভিডিও করছিলাম, করে নিয়েছি। আর এখানে দেখো এই যে ডাল গরম করা হয়ে গেছে, এখানে মাছের তরকারি গরম করে রেখেছি, হাঁড়িতে জল নিয়ে চলে এসেছি। আর এই যে ঝিঙেগুলো বেহাল অবস্থা হয়ে গেছে, কেউ ওইদিকে খারাপ ভেবো না, সেদিন এনেছিলাম ব্যাগে ভরা ছিল, হয়ে গেছে। বরকে ফোন করে বললাম দুবেলার জন্য আজকে ভাত করে নেবো, বর বললো ঠিক আছে করে নাও, কেন শরীরটা আমার ভালো না, রাতের দিকে আমি করতে পারছি না, সেই কারণে বললো ঠিক আছে করে নাও দুবেলা ভাত। এদিক দিয়ে আমি খুব শান্তি মানুষ জানো তো, আমার কোনো কিছুতে কখনোই বলে না যে না করবে না বা কিছু বা খাবো না, এরম ব্যাপার নেই। আর যেহেতু ভিডিও করার কাজ, সেহেতু করলে আর ভিডিও আপলোড দিতে আমি ড্রেনের উপরে বসে আমাকে ভিডিও আপলোড দিতে হয়, যেহেতু আমি দাঁড়াতে পারি না। ওখানে কথা বলছিলাম। তো আজকে করবো হচ্ছে মাছের ঝাল আর ঝিঙেটা তরকারি করবো, আর কিছু করবো না। আলু সেদ্ধ দেবো, আলু সেদ্ধ দিতে পারবো না আজকে, কেন আজকের হাঁড়িতে দুবেলার ভাত করবো। আমার হাঁড়িটা খুব ছোট, একটা বড় হাঁড়ি আমাকে কিনতে হবে। দুবেলার ভাত করলে এই হাঁড়িটাই আমার হয় না, বুঝেছো তো। তো দেখা যাক
তো চলো তোমরা সাথে থাকো, পাশে থাকো, আর এইভাবে অনেক অনেক ভালোবাসা দাও, এটাই শুধু বলবো। আর আমাদের বাজি কেনা হয়নি এবছর বুঝতেই পারছো কাজকর্ম তেমন ছিল না। আর বর হচ্ছে এখনও সপ্তাহ পাইনি, সে আজকে সপ্তাহ নাকি দেরিতেও দেবে, এরকমই হয় আমাদের সাথে। তো যাকে বিকালে সপ্তাহ আনলে মোমবাতি জ্বালাবো। আর আমার জ্বর ঠোসা দেখো কী অবস্থা হচ্ছে। তো ছেলে বললো মা লাগবে না, সব বছর ফাটাতে হবে এমন কোনো কথা নেই, এবছর না ফাটালেও চলবে। আর কালকে বললাম বইয়ের দোকানে গেছিলাম আসার পথে, তো বইয়ের দোকানে বুধবার ফোন করতে বলেছে, বুধবার দিন দেখি ফোন করব, দিয়ে বই দেখি কি দেয়। বইয়েতেও তো অনেকগুলো টাকার জোগাড় করার ব্যাপার আছে, বই খাতা সব বাকি আছে। আর কালকে এই শাড়িটা পরে গেছিলাম, আজকে এই শাড়িটা পরেই শর্ট করে নিলাম, বুঝেছো। 1টা বাজে, এখনও কিছু হয়নি, রান্নার দিকে যেতেই পারিনি, এবার রান্নার দিকে যাব। তো চলো সাথে থাকো, আর কী রান্না বান্না করছি সেটাও তোমরা সাথে থেকে দেখতে থাকো। অনেক দিন পরে এরকমভাবে মাছের ঝোল বানাচ্ছি, নাহলে তো অনেক দিন ধরে ঝিঙে দিয়ে বা কচু দিয়ে মাছের ঝোল বানাই, বুঝেছো। দেখো অনেক দিন হয়ে গেছে। বসে পড়েছি সবজি কাটতে, জানো তো আজ দীপাবলি মানে চারিদিকে আলো ঝলমলে রাত, একটা সুন্দর রাত। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো কিন্তু দীপাবলিতে কি বলো তো, এত বাজি চারিদিকে, সব মানে বাজি ফাটতে 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 কত রাত অবধি যে বাজি ফাটে তার কোনো ঠিক নেই। আর খুব ভালো লাগে কিন্তু না, এই দুর্গাপূজা থেকেও দীপাবলির রাতটা কিন্তু বেশি সুন্দর হয়, বেশ আলো ঝলমলে একটা রাত হয়। দুর্গাপূজাতে তো মণ্ডপে বা তার আশেপাশে লাইট জ্বলে বা মানে ঝলমল করে, কিন্তু দীপাবলিতে প্রতিটা বাড়িতে ঝলমল করে। অনেকে কিন্তু দুর্গাপুজো শুরু হওয়ার আগে থেকে কিন্তু বাড়িতে লাইট লাগিয়ে দেয়, তাদের বাড়িগুলো খুব ঝলমল করে। আবার অনেকে কালী পুজোর সময় লাগায়, তো যারা যেমন লাগায় আর কি, তবে কিন্তু বেশ ভালো লাগে, তাই না। তো কারা কারা ঠাকুর দেখতে বেরোচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এদিকে প্রচুর ঠাকুর হয়, কিন্তু বেরোনো হয় না আর কি। তবে এবছর জ্যান্ত কালী হয়েছে, তো দেখা যাক। বরকে বলছি, বর তো বেরোতে মানে চায় না আর কি, এত বাজি টাজি ফাটে না কালী পুজোর সময়, বেরোতে চায় না। একবার আমার ওড়নার মধ্যে এসে বাজি এসে পড়েছিল, তখন হচ্ছে হয়ে গেছিলো, ওই ওড়নাটা আগুন মানে লেগেছিলো, তারপর থেকে আর যায় না। আর এখানে দেখো ছেলেকে একটুখানি ঝোল চামচে করে দিয়ে বললাম বাবা খেয়ে দেখ তো নুনটা, আমি না মাছের ঝোলের নুন প্রায় দিন ভুলেই যাই। আর এই কালকে মাছের তরকারি ছিল, ওর মধ্যে যে মাছটা ছিল ওটাও মাছের ঝালের মধ্যে দিয়ে দিলাম। ছেলে খেয়ে নেবে, ও তো মাছ খেতে ভীষণ ভালোবাসে, ও খেয়ে নেবে। আমি মাছ একদম ভালোবাসি না, জানো তো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই আমাকে এত 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 ভালোবাসা দাও, সেই জন্য নীলা দিদিভাই সবাই সমস্ত, আর প্রতিদিন সময় সবাই আমাকে এত কমেন্ট করো, তোমাদের কমেন্টের অপেক্ষায় না আমি বসে থাকি। যারা যারা মানে কমেন্ট করো, যারা নতুন তারা প্রত্যেককে বলছি সবাই তোমরা কমেন্ট করো, খুব ভালো লাগে। দেখো তা তোমরা, আমি মানে অনেক মানুষ আছে এই যে বড় বড় চ্যানেলে যারা গিয়ে কমেন্ট করে, তারা দেখে কি দেখে না আমি বলতে পারবো না, মনে তো হয় না এত এত কমেন্ট তারা পড়ে বা রিপ্লাই করে। 2-1টা হয়তো প্রথম দিকে পড়ে, তারপর পড়ে না। কিন্তু আমি এত কমেন্ট করতে ভালোবাসি। আমরা ছোট ছোট চ্যানেল তো, আমাদের খুব কম কমেন্ট করে। যারা আমাদের খুব ভালোবাসে তারা কিন্তু তো প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু কমেন্ট করে। আর মানে ধরো 300 মানুষ দেখছে, 10টা কমেন্টও হয়তো আসে না। কেন বলো তো, যারা খুব ভালোবাসে তারাই একমাত্র করে। যারা নতুন দেখে বা যারা হয়তো প্রথম আসছে বা যারা হয়তো প্রথম দিন দেখছে, তারা কমেন্ট করে না। তো আমার সব দিন, আজ বলে না, আমার সব দিনেরই খুব ইচ্ছা যে আমারও অনেক লাইক পড়বে, অনেক কমেন্ট পড়বে, বেশ ভালো লাগে আমার কমেন্ট পড়তে, কমেন্টে রিপ্লাই করতে আমার কিন্তু দারুণ লাগে। তোমাদেরও বেশ ভালো লাগে বলো কমেন্ট পড়তে? যারা যারা ভিডিও করো তাদের সবাইকে আমি জিজ্ঞাসা করছি আর কি। সবজি কাটতে কাটতে উপরে উঠে এসেছি, ভাত হয়ে গেছে। আর ভাত জানি না যে কি হবে, কেমন কথা বলবে তাও জানি না। ছেলে ওই যে উঠে আসছে, তোমাদের দেখাচ্ছি কত ঝিঙের এই যে খোসা বেড়াইছে দেখো। আর এখন আলু কাটতে পারিনি, এত পা হাঁটু, বাপায়ের হাঁটু যন্ত্রণা করছে, আমার যন্ত্রণায় কনকন করছে। আর এই যে হাতে তোলা, এই যে ছেলে হচ্ছে এই যে খাচ্ছে দেখো ভাত, আর কালকে মাছের তরকারি ছিল। ভাত বলতে গেলে আমি ওই উপর থেকে তুলে দিলাম একটু ভাত ওকে। আর মাছের ঝোল হয়ে গেছে দুবেলার, আর রাতে ঝিঙের তরকারি আর হচ্ছে মাছের ঝোল থাকবে, খাওয়া হবে। আজকে এই দুটোর আইটেমই রান্না হচ্ছে। আর দুপুরে কালকে ডাল আছে, একটু আলু সেদ্ধ দিলাম, একটু পেঁয়াজ ভাজবো, ব্যাস। ও বা নেমে দেখো না, ওই তরকারি বাটি একটু উপরে তুলে আসো না, মানে ছুঁচো ওখান থেকে মুখ দিলে তরকারিটা নষ্ট হয়ে যাবে। আমি নামছি, আমার খুব পা যন্ত্রণা করছে। উফ, বাপায়ের হাঁটু, পাখাটা একটু জোরে বাড়িয়ে দাও, একটুখানি হাওয়া আসুক। এত পা কনকন করছে না, বলে বোঝাতে পারো না, পাটা ভীষণ কনকন করছে। অমাবস্যা না, আরও যন্ত্রণা করছে মনে হয় বেশি, গরমও লাগছে, বটি সব ধরে প্রায়। হ্যাঁ, আর অমাবস্যা না, ওই জন্য আরও বেশি যন্ত্রণা করছে। এটা ছিঁড়ে যাচ্ছে পুরো আমার হাঁটু পা, এত যন্ত্রণা করছে। তো দুবেলার ভাত করলাম, জানি না আন্দাজে চাল নিলাম কী হবে। দুবেলাতে ভাত করি না, সন্ধ্যাবেলা যদিও রোল খাবে তো অল্প, ছেলে তো অল্পই খায়, ওই জন্য এখনও আবার একটু ভাত খাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। চলো সাথে থাকো।
রান্না তো রান্না রান্না রান্না। আজকে ওখানে ভিডিও আপলোড দিতে গিয়ে ওকে বলছিলাম, যেখানে যাদের সাথে বসেছিলাম যে কথা বলছিলাম, আর একটা দিন এমন নেই যেদিন আমি একটু আরাম পাই সংসারের কাজ থেকে। বা আমাকে বলছে তোমার ছেলের বৌমা এসে খাওয়াবে, বললাম হ্যাঁ সে ভাগ্য আমি করে জন্মেছি। আমার জন্মই হয়েছে ছোট থেকে কষ্ট করা, কাজ করা, সংসার করা। দেখো ঝিঙেটা অনেকটা, ঝিঙে কাটতে গিয়ে আমি বুড়ো হয়ে গেছি আজকে পুরো একদম, বুঝেছো? অনেকখানি ঝিঙে। সবটা ছেলে বলছে এত তো কাটতে গেলে কেন, প্রায় আধ এক ঘন্টা শুকিয়ে গেছে না, খোসাগুলো অনেক ধরে ধরে খারাপ হয়ে গেছে। এবার না রান্না করলে কাল নিরামিষের দিন, কালকে কি রান্না করবো আমি নিজেও জানি না, পুরো নষ্টই হয়ে যাবে। আকাশ থেকে প্লেন যাচ্ছে, কোনোদিন প্লেন চড়তে পারবে কিনা জানি না। আর এখন বললাম আজকে তাড়াতাড়ি রান্না করে উঠবো, তো তাড়াতাড়ি তো রান্না করা হলোই না। আর 3:30 বাজে, এখনও বর এসে পৌঁছায়নি। ফোন করছি, বললো রাস্তায় আছি। এখন আমি বাসন মাজবো, বরকে খেতে দেবো। ছেলে তো একটু ভাত খেয়েছে, এখন খিদে নেই, কি জানি খাবে কি খাবে না। আলু মাখবো, আলু মাখাটা বেশি হচ্ছে সমস্যার কাজ, বুঝেছো তো। আর এই জামা আমার দুটো, তুই এই জামা নাইটিটা ওদিকে রাখো বাপি। জল এসে গেছে, দেখি বাসন মাজবো ভাবছি। বর চানটা করুক, তারপর এখনও ওদের গামলাতেই পাইবে, আমাদের গামলায় আসেনি। আমাদের গামলায় আসলে আমি এখন বরের জল দিয়ে চান, বাসন মেজে নিলে চান হবে না। আর গাছগুলো না শুধু ভিতরে ঢুকে যাচ্ছে, কতটা করে ঢুকছে। দেখি এটাকে আগে তুলি, দাঁড়াও। তুলে দিয়েছি। আর এখানে ঘরের কাছে পুজো হচ্ছে, প্যান্ডেল পুজো হচ্ছে, বক্স বাজছে, কিন্তু হালকা হালকা করে বাজছে, দুপুরবেলা তো। এ হচ্ছে পুঁই মিটুলি হবে, জানো আমাদের ঘরে কেউ পুঁই মিটুলি খায় না, আমি নিজেও খাই না, আমি নিজেও খুব একটা ভালোবাসি না। ওই একটু কাঁচা থাকলে একটু কুমড়ো ফুমড়ো দিয়ে একটু চচ্চড়ি করলে ভালোবাসি, নাহলে ভালোবাসি না, বুঝেছ তো। দেখা যাক। তারপরে হচ্ছে বাসন কটা মাজবো। আর ছেলে পড়ে টরে উঠলো, ছেলে রাতে 2 ঘন্টা ঘুমিয়েছে, আজকে রাতেও আবার পড়বে বলছে যে কালকে সকালের পড়াটা হতেও পারে নাও হতে পারে, তাই তো। সেই জন্য বলছে আমার রাতে পড়বো। ওর তো ঘুমটা সকালে 8টা-9টা অবধি ঘুমিয়ে পুষিয়ে যায়, আর কিন্তু আমার তো পোষায় না গো। আমার এখানে অনেক জামা কাপড় হয়ে গেছে, ভাঁজ করতে হবে সব। কালকে একটা শাড়ি পরে শর্ট করেছিলাম, ভাঁজ করার সময় পাইনি। একটা শাড়ি পরে কাল গেছি, তারও সময় পাইনি। এখন দুপুরে এই শর্ট করেছি। আমি ভালো মনে বর ডাক দিল, দেখো। আবার ওই জামা কাপড়গুলো আছে, চুড়িদার ফুড়িদার, ওগুলোও ভাঁজ করতে হবে। চলো পরে আসি, একটু স্যালাড কাটবো, দেখি স্যালাড খেতে ইচ্ছে করছে আমার। দেখা যাক ঝিঙের তরকারিটা কেমন হয়েছে। কোনো মশলা দিইনি, দেখো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, একটু টমেটো দিয়েছি, নুন মিষ্টি হলুদ দিয়েছি, ব্যাস। জল টল কিচ্ছু দিইনি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। ঝাল কেমন হবে কে জানে, লঙ্কাগুলো তো খুব ঝাল। কোনো মশলা ফসলা কিচ্ছু দিইনি, একদম সাদা পাতলা রান্না করেছি। চলো তারপর দুপুরে খাবার হচ্ছে ভাত, এখানে ঝিঙে দিয়ে আলু দিয়ে এই যে তরকারি, একটা মাখা মাখা করে। আর এখানে হচ্ছে মাছের ঝাল, অনেক দিন পর এরকম বানালাম আর কি, বুঝেছো। আর এখানে আলু মাখা, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজে আলু মাখা। এই হচ্ছে আজকে আমাদের দুপুরে খাবার। আর ছেলে বললো অল্প ভাত খাবে, তোকে অল্প ভাত দিয়েছি, আর তার সাথে একটু টকের ডাল আছে, কালকেকার ডালটা রয়েছে, সেটা খাওয়া হবে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। দুপুরে খাওয়া দাওয়া করে তো একটুখানি গা গড়া দিয়েছি, যেহেতু 2:30-3টে অবধি মানে জেগে বসে থাকি। আর এই দেখো বল লাগাচ্ছে হচ্ছে মানে মোমবাতি এখন জ্বালাবে আর কি। আমার শ্বশুরবাড়িতে প্রদীপ শাশুড়ি দেয়, যেহেতু আমার নিজের বাসস্থান নেই, তাই জন্য প্রদীপ দেওয়ার মতন ব্যাপার নেই। আমি ওই জন্য মোমবাতিটা তোমাদের কি বলো দিই প্রতিদিন, মানে প্রতি বছর, প্রতিদিন না প্রতি বছর। এই দেখো রান্নার শালে, তারপর বাথরুম, তারপরে বাড়ির 4 কোণে, তুলসী মঞ্চে, ঠাকুরের কাছে, যেখানে খাবার রাখি সেখানে, দরজায়, যেখানে যেখানে হয় আর কি। তবে আমি শুনেছি যে এই প্রদীপ কিন্তু ছেলেদের, পুরুষদের দিতে হয়। এবার যাদের বাড়িতে হয়তো ছেলেরা মানে থাকে না, বিদেশ থাকে, বাইরে থাকে, তারা কি করবে বলো, তারা তো মহিলারাই দেবে, তাই না।
আর দীপ বললাম না, দীপাবলি মানে আলো ঝলমলে। যখন সবার বাড়ি, প্রত্যেকের বাড়ি প্রদীপ মোমবাতি লাগায় তখন দেখতে কি সুন্দর লাগে না? সমস্ত জায়গায় মোমবাতি লাগানোর পর লাগাচ্ছে, পাঁচিলে দিয়ে দিচ্ছে, আর চারিদিকে দেখতে পাচ্ছ সবার বাড়িতে কি সুন্দর আলো 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 জ্বলছে। বেশ সুন্দর লাগে কিন্তু দেখতে, তাই না বলো? আমার তো বেশ সুন্দর লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। তো কারা কারা বাড়িতে প্রদীপ জ্বালিয়েছো আর কারা কারা মোমবাতি জ্বালিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন আমি বানাবো একটুখানি হচ্ছে এগ রোল। কেন বলো তো? পুজো অকেশনে দেখবে একটু ভালো মন্দ না খেলে ভালো লাগে না। তো এখানে চলে এসেছি, বর বললো আমি ময়দাটা মেখে দিই, তোমার তো হাতে ব্যথা। আর আমি বসে পড়েছি শসা পেঁয়াজ সমস্ত লঙ্কা টঙ্কা কুচাতে। তো একটু লেবু নেই, পাতিলেবু হলে আরেকটু টেস্ট হয়, বেশি ভালো হয় খেতে। তো 3টেই বানাবো 3 জনের জন্যে। আর ছেলে আগে না এই রোলটা অতটা ভালোবাসতো না, কিন্তু এখন বেশ ভালোবাসে। আরও করতে নিলাম, আর এখানে দুজনে বসে গল্প করছি। এই তো মানুষের জীবনে আর কি আছে, একসাথে বসে খাওয়া দাওয়া আর একসাথে বসে ভালো মন্দ সুখ দুঃখ গল্প করা, তাই তো? তো এই যে বসেছি দুজনে একসাথে পাশাপাশি কাজ করতে, এখানেই তো দুজনে গল্প করব ভালো মন্দ, এটা ওটা কিভাবে চলবে কি হবে। সংসার মানেই তো তাই না? সংসার মানে একে অপরের সুখ দুঃখর কথা, কীভাবে সব কিছু আগামী দিনে চলবে, আগামী দিন হবে, কাজ হবে, এ হবে, যাই হোক। তারপরে এখানে আমি বসে চলে এসেছি। আর আমি না মানে কি বলো তো, তাওয়াতে না খুব ভালো মানে ডিমটা করতে পারি না। আর তার থেকে ভালো পারি হচ্ছে আমি ওই কি বলে কড়াইতে। তো এখানে অল্প করে তেল দিয়ে, দেখতেই পাচ্ছ। আর বর এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছে, দেখো। আমি বললাম না তাওয়াতে আমি ভালো পারি না আর কি, তখন মানে চারিদিকটা থেকে যায় আর কি, ভালো করে হয় না। তবে লাস্টে যেটা করেছিলাম সেটা খুবই ভালো হয়েছিল। শসা পেঁয়াজ এখানে সব কেটে নিয়েছি 3 জনে। এটাই যদি আমি দোকানে যদি খেতে যাব বানিয়ে মানে কিনে, কতগুলো টাকা বলো তো? 40 টাকা করে রোল, 3 4 12, 120 টাকা। বাবা 120 টাকা থাকলে অনেক কিছু কাজে দেবে। তার থেকে ঘরে বানালাম, খাওয়ার স্বাদও মিটে গেল, আর হচ্ছে খাওয়াটাও হলো, পয়সাটাও আমার বাঁচলো, তাই না? একটু পরিশ্রম করলে কিন্তু অনেকটাই কিন্তু পয়সা কিন্তু সেভ হয়। ঘরে বাঁচানো মানে ঘরে যদি বানিয়ে খাওয়া যায়, এক তো ঘরের জিনিস খাওয়া ভালো, তার উপরে হচ্ছে শরীর ভালো থাকবে, কেন বাইরের খাবার খাওয়া থেকে। আর তারপরে হচ্ছে অনেকগুলো কিন্তু পয়সা বাঁচে। আর কি বলো তো, পয়সার কথা ভেবে অনেকেই কিন্তু খেতে পারে না। তো ঘরে বানাতে পারলে তো পয়সা একদমই কম, তারপরে খাওয়াও হয়, সুন্দর হয়ে যায়, অনুষ্ঠানটা ভালোভাবে কাটে। বন্ধুরা বানিয়ে নিয়েছি ঘরে সন্ধ্যের খাবারে হচ্ছে রোল, আর হচ্ছে দারুণ হয়েছে টেস্ট। ছেলেকে দিয়েছি, ছেলে তো দারুণ খাচ্ছে। ওটা বরমশাইয়ের আর এটা আমার। আর তোমরা কে কী খাচ্ছ আজ দীপাবলির দিনে তো সবাইকে জানিও। তোমাদের সবাইকে অনেক অনেক কিন্তু শুভেচ্ছা। আর বাজি ফাটাতে পারলাম না, ডিম সেদিন ফাটা এনেছিলাম, সেই ডিমগুলো ছিল, বুঝেছো? সেই ডিম দিয়ে আর আজকে একটা ডিম আনিয়ে রোল খাওয়া হচ্ছে। কিছু তো পুজো অকেশানে কিছু তো ভালো মন্দ বসো, আমার ছেলেকে খাওয়াতেই হবে, সবাই চারিদিকে খাচ্ছে তো দিতে তো হবে, তাই না? না এটা নিয়ে নাও বাবাই, খেয়ে বল কেমন হয়েছে। দারুণ তো। ও আগে রোলটা না খুব একটা ভালোবাসতো না, তাই তো বাবা? এখন ওই স্যার ম্যাডামরা মাঝে মাঝে খাইয়েও অভ্যাস হয়ে গেছে। আর এই যে বরমশাই দেখো, ও তো ঘরের খাবার ভীষণ ভালোবাসে, বাসো তো? ও বাইরের অত পছন্দ করে না, কিন্তু ঘরে বানিয়ে দিলে খুব ভালোবাসে। চলো ওরা খাবে আনন্দ করে, আর আমি বানাবো কষ্ট করে, বুঝেছো? আমার বরের এই একটা অভ্যাস। পুজোয় হচ্ছে তোমার হচ্ছে লাইট জ্বলার দরকার, বুঝেছো? আর দেখো লোডশেডিং, আমাদের কারেন্ট চলে গেছে। ভেবো না যে সত্যি বলছি না মিথ্যা বলছি। ওই দেখো মিটার, দেখো, দেখতে পাচ্ছ? অন্ধকার, শুধু আমাদের বাড়ি অন্ধকার না, বাইরেটা তোমাদের দেখাই, দাঁড়াও কিছু দেখায়। এই দেখো ঘু ঘু করছে, পুরো হু হু করছে। সন্ধ্যেবেলা চারিদিকে লাইট জ্বলছিল, আর এখন হচ্ছে অন্ধকার, লাইট চলে গেছে। আবার ভাবলাম একটু লাইভে বসবো, তো লাইভে বসা হবে না, কালকেও লাইভ করতে পারিনি, দেখতেছে না? আমার বর এখন বেরোচ্ছে। পুজোর দিনে তোমাদের কোনো দুঃখের কথা বলবো না, তবে একটা চাপ হয়ে গেছে, তাই তো? জন্য তাই জন্য বেরোচ্ছে। জীবনটা যে কবে খুব শান্তির হবে তা ভগবান জানে, না? চল বর বেরো, পরে আসি। দেখো অন্ধকারে বললেও তোমরা কিছু দেখতে পাবা না, দেখতে পাচ্ছ কি অন্ধকার ঘুটঘুট করছে। তো বন্ধুরা চারিদিকে বেরিয়েছিলাম, এখন 11টা বাজে। দেখো আমার বর কেমন ঘুমাচ্ছে, ভাত খাবে তো হচ্ছে, আমার গ্যাস ফ্যাস মোছার আছে, ডাকছে ছেলে, আমি গেলাম ঘরের সামনে পুজো হচ্ছে দেখতে। আর বাইরে বেরিয়ে দেখলাম বাজি ফাটছে ধুম ধারাক্কা ধুম ধারাক্কা। আর হচ্ছে ওই কি বলে চারিদিকে আলোই আলো। মানে এই কালী পুজোর সময় এই মাত্র কদিন হচ্ছে এত আলো থাকে না, রাস্তাঘাটে অন্ধকার বোঝা যায় না, পুরো ঝলমল করে চারিদিকটা। আর এই কালী পুজো কেটে গেলে আবার যে কে সেই অন্ধকার অন্ধকার। বরকে দিয়ে নিয়ে আসালাম সোয়াবিন, কালকে কি রান্না করব, বাজার দোকান তো কিছু নাই, সবজি টবজি, একটু কচু আছে, পেঁপে আছে, তা নিরামিষে কচু কি করব। এই যে মুড়ি নিয়ে আসলো।
এই হচ্ছে ব্যাপার। কি হবে আগামী দিনগুলো ভগবান জানে, জানি না, বলতে পারবো না, জানো তো। বেশ ভাল লাগে না, তাই না? চারিদিকে আলো হলে আলোই আলোকিত, বেশ মজা লাগছে, দেখতে সুন্দর লাগছে। কিন্তু আমাদের বাড়িতে আলো নেই, আমাদের বাড়ি অন্ধকার। দেখো, আমাদের বাড়িতে আলো নেই, চারিদিকে আলোয় ঝলমল করছে, কিন্তু আমাদের বাড়ি অন্ধকার, আমাদের বাড়ি আলো নেই। আমার বেশ ভাল লাগে লাইটিং লাগাতে বা দেখতে, বা লাইটিং হলে। বাবা কি হাই উঠছে গো, চারিদিকে আলোর রোশনাই, বাড়ি অন্ধকার, আর থেকে থেকে শুধু আজকে কারেন্ট যাচ্ছে, এত কারেন্ট যাচ্ছে। তার মধ্যে সেই লেভেলের আজকে গরম পড়েছে। শীত পড়েছিল কিন্তু আবার গরমও পড়া শুরু হয়ে গেছে, বুঝছো? প্রচুর গরম পড়েছে, আর গরমে অস্থির করছে মনে হচ্ছে শরীরটা। দেখি বরকে ডাকি, ভাত খাবে, গ্যাস মুছবো, সব কাজকর্ম রয়েছে। চলো সাথে থাকো। খেতে বসেছে ভাত ছেলে বর, আর আমি আজকে ভাত খেয়ে উঠে পড়েছি। আর বাসনও গুছিয়েছি, এখনও গ্যাস মোছা বাকি। তার কারণ হচ্ছে আমি তরকারি খেতে পাচ্ছি না, তরকারিতে আমার বিচ্ছিরি একটা গন্ধ লাগছে, কেন জানি না। সময় বিশেষ মাঝে মাঝে না এরকম আমার সাথে হয়। দুপুরে এসে তরকারি দিয়ে ভাত মেখেছি, সে জল দিয়ে আমাকে গিলেও মানে আমি খেতে পাচ্ছি না, এত বমি পাচ্ছে। তাই রাতের বেলা আলু আর করেছি, আলু দিয়ে জল দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাত খেয়েছি, আর শুধু মাছটা ধুয়ে নিয়েছি। সময় সময় আমার মাঝে মাঝে এরকম হয় গো, কেন হয় জানি না। তোমাদের কারো জানা থাকলে বলো তো। জ্বর বলে নাকি না শরীর খারাপ বুঝি না, মানে এত বিচ্ছিরি মনে হচ্ছে যেন গন্ধ পাচ্ছে, এরকম মনে হচ্ছে। তো চলো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ গ্যাস মুছতে নিয়েছি, কালকে যেহেতু নিরামিষ আছে। আর তারপরে ফোঁটা আছে, তোমরা কারা কারা সবাই ফোঁটা দিতে যাবে, কাদের কাদের ফোঁটা আছে কমেন্ট করে জানাবে। আমার বাপের বাড়ি ফোঁটা নেই, কিন্তু আমার শ্বশুরবাড়িতে ফোঁটা আছে। কিন্তু শ্বশুরবাড়িতে ফোঁটা হলে হবে কি, বাপের বাড়িতে যেহেতু নেই সেহেতু ফোঁটা দেওয়া হয় না। আর ছেলেকে তো মানে নিজের, আমার তো মেয়েটাই নেই। শ্বশুরবাড়ি গেলে হয়তো অনেক কেউ ফোঁটা দিত, কিন্তু শ্বশুরবাড়ি যাওয়াটা এই সময় সম্ভব হয় না। আগে তো ছিল হচ্ছে কি বলো, পুজোর সময় এমনি কাজকর্ম থাকতো না, তারপরে ফোঁটার সময়, ফোঁটার পরে পরীক্ষা হতো। তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে ভালোবাসা।